নমস্কার বন্ধুরা, বাড়িতে মাছ মাংস ডিম কিছুই না থাকলে বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের কাঁকরোল আর আলুর কালিয়া। গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে অপূর্ব লাগে। কালিয়া রান্না করার জন্য এখানে আমি আলু আর কাঁকরোল এরকম লম্বা করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবারে দেখুন রান্নার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে 1 চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁকরোল, 4টে মিডিয়াম সাইজের কাঁকরোল এরকম লম্বা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে কাঁকরোলগুলো 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। দেখুন এখানে কালারটা ঠিক এরকম এসছে 3-4 মিনিট ভাজার পর। কাঁকরোল আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যারা কাঁকরোল খেতে অপছন্দ করেন তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেন তারাও একদম চেটে পুটে খাবে। দেখুন এবার ওই কড়াইতে আমি দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। মিডিয়াম আঁচে পেঁয়াজ 1 মিনিট ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। দেখুন 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, হালকা একটু লালচে রঙও চলে এসছে। পেঁয়াজ কিন্তু বেশি ভাজার দরকার নেই এখানে। এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। এখানে 3 কোয়া রসুন আর হাফ ইঞ্চ মতো আদা বেটে নিয়েছি। আদা রসুন দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের গ্রেট করা টমেটো। আপনারা চাইলে এর মধ্যে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 4টে, তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দেখুন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যদিও এটা অপশনাল। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য জল। মশলা এবার লো টু মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু আর কাঁকরোল। মশলার সঙ্গে আলু আর কাঁকরোল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট আমি এভাবে রেখে দেব। দেখুন 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছি। সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল। দেখুন আমি প্রথমে 1 বাটি গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আরও। মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। এতে করে আলু আর কাঁকরোল খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর বেশ একটু মাখো মাখো হবে। এই রান্নাতে কিন্তু খুব একটা বেশি গ্রেভি থাকবে না, একটু মাখো মাখো হলে খেতে আরও বেশি ভালো লাগবে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে উপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচিও মিশিয়ে দিতে পারেন। একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেয়ে দেখুন, অপূর্ব লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।